কোন হাঁস পানিতে নামে না? যেমন রাজহাঁস দেখছি, চীনা হাঁস, তারপরে আমাদের দেশে আছে একটা পাতি হাঁস। হাঁস, বালি হাঁস, এরকমেরই হাঁসই তো নামে। সব হাঁসি নামে, কিন্তু এমন একটি হাঁস রয়েছে যেটি পানিতে নামে না, সেটি কি? হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মতির মুন্না চলে এসেছি নতুন আরও একটি আজব ধাঁধা নিয়ে। আমাদের সাথে আছেন একজন ভাই, চলুন ওনার সাথে পরিচিত হওয়া যাক। আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। কি করছেন আপনি? আমি একটা প্রাইভেট জব করি। আজব ধাঁধা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব ধাঁধা দেওয়া হবে, তো আপনি কি আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন? জি বলেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে আছেন আনোয়ার হোসেন ভাই। তো ওনাকে আমরা আজকে নতুন একটি আজব ধাঁধা ধরবো, দেখতে থাকুন আপনারা। আপনার জন্য আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না? আপনার জন্য মোট তিনটি চান্সের মধ্যে এখন প্রথম চান্স চলছে আপনার। কোন হাঁস পানিতে নামে না? হ্যাঁ, কোন হাঁস পানিতে নামে না। দর্শক, আপনারা অবশ্যই জানাতে থাকবেন এই আজব ধাঁধা সঠিক অ্যান্সারটি কী হবে। আর আমাদের সাথে পার্টিসিপেট করছেন আনোয়ার হোসেন ভাই, উনি ভাবছেন সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য। বুঝতে পারছি না তো। আমরা আপনার প্রথম চান্সের পাস করে দেব। জি পাস। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে পার্টিসিপেট করছেন আনোয়ার হোসেন ভাই। তো উনি ওনার সর্বপ্রথম যে চান্সটি ছিল উনি ব্যক্ত প্রকাশ করেছেন। আর সেই সুযোগে আপনারা জানিয়ে দেবেন এই আজব ধাঁধা সঠিক অ্যান্সারটি কী হবে। আর ধাঁধাটি হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না? অবশ্যই জানিয়ে দেবেন সঠিক অ্যান্সারটি। আর বরাবর মতো চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রাউন্ডে, দেখতে থাকুন আপনারা। আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড। আপনি কি প্রস্তুত আছেন দ্বিতীয় রাউন্ডের জন্য? জি বলেন। ধাঁধাটি হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না? আপনি এই পর্যন্ত কি কি হাঁস দেখেছেন আপনার এই লাইফে? যেমন রাজহাঁস দেখছি, চীনা হাঁস, তারপরে আমাদের দেশে আছে একটা পাতি হাঁস। হাঁস, রাজহাঁস, বালি হাঁস, বালি হাঁস, এরকমেরই অনেক ধরনের হাঁস রয়েছে আরও। যেমন হাঁস আছে। তো আপনার জন্য দাদা হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না? ওই হাঁসগুলো তো পানিতে অবশ্যই নামে। নামে, হ্যাঁ সব হাঁসই তো নামে। সব হাঁসই নামে, কিন্তু এমন একটি হাঁস রয়েছে যেটি পানিতে নামে না, সেটি কি? আপনার জন্য দ্বিতীয় চান্স। যেমন আপনি প্রাণী হিসাবে যে হাঁস সেটা বলতে, যেমন আমরা যেমন বলি ইতিহাস, পাতি হাঁস, এই ধরনের কিছু, সেই হিসাবে যেমন ইতিহাস, এটা তো পানিতে নামে না, এই যে জানি। আপনি অ্যান্সার দিচ্ছেন কি? কি অ্যান্সার দিচ্ছেন? যেমন ইতিহাস, এটা পানিতে নামে। ইতিহাস। আমাদের আজব দাদাটি হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না? আপনি অ্যান্সার দিয়েছেন ইতিহাস। আপনি আমাদের এই আজব দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। যখন এই ভিডিওটি আমাদের এই পেজে পাবলিশ হবে, আপনি দেখবেন, আপনার ফ্যামিলি দেখবে, আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে, তো আপনার অনুভূতি কেমন হবে তখন? খুবই ভালো লাগবে আসলে। এ ধরনের একটা প্রোগ্রাম খুবই ভালো, যে মানুষের মেধা বিকাশের জন্য নতুন নতুন যে প্রশ্নগুলো করা হয়, হয়তো এগুলা আমাদের একটা সময়ে চাপা পড়ে থাকে যে আমরা অনেক কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে জানি না। তবে এ ধরনের যে আপনারা উদ্বুদ্ধ করতেছেন, এটা খুবই ভালো এবং ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজব দাদা নিয়ে আপনি এমন একটি মন্তব্য করার জন্য। তো আপনি যে অ্যান্সারটি দিয়েছেন ইতিহাস, এটি কি মনে করে অ্যান্সারটি দিয়েছেন? যেমন হাঁস হিসাবে, যেমন হাঁস এছাড়া যত হাঁস আছে সবই তো পানিতে নামে। পানিতে নামে না এমন তো কোনো হাঁস আমি দেখি না। আমাদের দাদাটি হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না। আপনি কি লোক করেছেন অ্যান্সার? ইতিহাস। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আনোয়ার হোসেন ভাই। তো উনি ওনার দ্বিতীয় চান্সেই উনি অ্যান্সার দিয়েছেন ইতিহাস। আর আমাদের আজব দাদাটি হচ্ছে, কোন হাঁস পানিতে নামে না? আনোয়ার হোসেন ভাই অ্যান্সার দিয়েছেন ইতিহাস। আপনাদেরকে মনে হচ্ছে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন। অবশ্যই জানিয়ে দেবেন এই আজব দাদা সঠিক অ্যান্সারটি কী হবে। আল্লাহ হাফেজ, সপরিবার নিয়ে ভালো থাকবেন।